আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইনি চীন সফর করতেছেন। তো এই চীন সফর নিয়ে পুরা বিশ্ব তোলপাড়, বিশেষ করে ভারতের এবং বাংলাদেশের যারা সুপা ভারত সমর্থক আছে, বামেরা আছে, বিএনপির কিছু আছে, এদের মাথা গরম হয়ে গেছে এবং ভারত চিন্তা করতেছে বাংলাদেশে কোনো কিছু একটা অঘটন ঘটানো যায় কিনা। তো এই চীন সফরটা সবচাইতে বাংলাদেশের জন্য ভালো হবে, বাংলাদেশের ভাগ্য খুলতে যাচ্ছে মনে করতে পারেন। কারণ এখানে অনেকগুলো চুক্তি হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিবেন, আরও অনেক কিছু, এবং চীনের বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করার জন্য রেডি হয়ে আছে। মানে সব কিছুই ডক্টর ইউনূসের জন্য এগুলো সম্ভব হবে এবং এগুলো যদি বিনিয়োগ হয় বাংলাদেশের আরও অনেক কিছু, মানে বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে অনেক দূর এগিয়ে যাবে। তো বাংলাদেশের ভালো তো ভারত চায় না, আপনারা জানেন, এবং যারা ভারতপন্থী আছে বাংলাদেশের ভিতর তারা অঘটন ঘটানোর চেষ্টা করবে। তো দেখা যাক এবারের সফরে কি হয়। বাংলাদেশের গত যেগুলো প্রধানমন্ত্রী ছিল তারা যখনই পরে গেছে তখনই কিন্তু কোনো না কোনো অঘটন হয়েছে। এই কারণে বলতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরকে ঘিরে বাংলাদেশে কোনো অঘটন হয় কিনা। মানে ঘোষণা করার পর থেকে দেখতেছেন যে ধর্ষণ মর্ষণ এসে হ্যান অনেক কিছু কিন্তু বেড়ে আসতেছে। তো দেখা যাক এবার কি হয়। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। বাংলাদেশের 50 বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে। একটা অঘটন ঘটবে, বাংলাদেশের রাজনীতির বিশেষ করে ভূ রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে যাবে। দর্শক, আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফরে যাবেন কিছুদিন পরে। এই চীন সফরকে ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে টান টান উত্তেজনা। বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের চীন সফর নিয়ে অনেক অঘটন আছে, যেমন শেখ হাসিনা চীন সফরে গিয়েছেন, সর্বশেষ সুখকর হয়নি, নির্দিষ্ট সময়ের আগেই তাকে চলে আসতে হয়েছে। খালেদা জিয়া চীন সফরে গিয়েছিলেন, তখন ভারত বাংলাদেশের জেএমবির মাধ্যমে 63 জেলায় বোমা হামলা করিয়েছিলেন। খালেদা জিয়াও কিন্তু দ্রুত চলে আসতে হয়েছিল তাকে। এর মানে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা যদি চীন সফরে যায় তখন ভারত বাংলাদেশের ষড়যন্ত্র করে, ভারতের কান্নাকাটি শুরু হয়ে যায়। এটা ভারতের জন্য কঠিন বার্তা। এখন সেই বিএনপি কিংবা হাসিনা তাদের সময় হচ্ছে এই অবস্থা যে খালেদা জিয়া চীন সফরে গেলে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারত জেএমবির মাধ্যমে 63 জেলায় বোমা হামলা করে। আর এখন ডক্টর ইউনূস, যাকে ভারত সহ্যই করতে পারে না, মানে ওই জামাত ইসলামী ক্ষমতা আসলে যেরকম ডক্টর ইউনূসকে ওই রকমই মনে করে, যে ভারত শত্রু মনে করে, তিনি এখন চীন সফর যাচ্ছেন তো যাচ্ছেনই। চীনের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশের 50 বছরের ইতিহাসে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক 50 বছরের, এটা 54 বছরের নয়, কারণ চীন তো শুরুতে স্বীকৃতি দেয়নি। 50 বছরের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ সফর। এই জন্য আমরা বলবো যে যা ঘটতে যাচ্ছে এই সফরে, চীনই বলছে যে 50 বছরের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সফর, এমন নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে। পুরো জাতি অপেক্ষায় অসাধারণ কিছু দেখার জন্য। ভারত কঠিন শিক্ষা পাবে, উচিত শিক্ষা পাবে। এই ঘটনাগুলো খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে। দর্শক, আমরা সেই অপেক্ষায় আছি এবং আমরা সেই দৃশ্য দেখতে পাব। বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার। 26 মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা, খবর। এই খবরটার মধ্যেই লোকায়িত আছে যে কত বড় ঘটনা ঘটতে যাচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচনকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সফরে আগামী 26 মার্চ চীন সফরে যাচ্ছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। 4 দিনের ওই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকারের। মানে অতীতে যেটা হয়নি, 50 বছরে যেটা হয়নি সেটা হবে, এখানে আছে দেখবেন। প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে গত রোববার 16 মার্চ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে চীনের রাষ্ট্রদূত বলেন, প্রধান উপদেষ্টার আসন্ন আনুষ্ঠানিক সফর হবে দুই বিশ্বস্ত ও ঘনিষ্ঠ বন্ধুর মধ্যে 50 বছরের দীর্ঘ সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর। এর মানে 50 বছরের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু করতে যাচ্ছে। অতএব এটা যে কতটা তাৎপর্যপূর্ণ দেখেন। প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন, তার আগেই কিন্তু এই বাংলাদেশে ধর্ষণ অমুক আরো অঘটন ভারত ঘটাবে। পিনাকি ভট্টাচার্য বিষয়ে ইঙ্গিত দিয়েছেন, ভারত অনেক অঘটন ঘটাবে চীন সফরের আগে, এবং চীন সফর সময়ও
অঘটন ঘটাতে পারে, খালেদা জিয়ার সফরের সময় যেটা ঘটিয়েছিল। আর এটা হচ্ছে 50 বছরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সফর হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। অতএব খেলা হবে। এবং তার আগে জামাত ইসলামীকে খুব কাছে টেনে নিয়েছে চীন। বাংলাদেশের বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক নেতাদের, এমনকি তরুণদের, অরাজনৈতিক অনেককে চীন ডেকে নিয়ে ট্রেনিং দিয়েছে। এর মানে বাংলাদেশের রাজনীতির গতি, প্রকৃতি, হিসাব নিকাশ, ভূ রাজনীতি অনেক কিছু পাল্টে যাবে এবার। ভারতের প্রভুত্ব বাংলাদেশে খতম, সহজ কথা এটাই। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে চীন সফরে বিস্তারিত সূচি তুলে ধরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, এই সফরের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বেইজিং এর 28 মার্চ অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক হবে। সেখানে দুই দেশের দ্বিপাক্ষিক সব বিষয় নিয়ে আলাপ হবে। তিনি বলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস গত বছরের 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার প্রথম দ্বিপাক্ষিক সফর। এটা শুধু আওয়ামী লীগের জন্য, ভারতের জন্য কান্না, এটা বিএনপির জন্যও কান্না। কারণ চীন যদি মনে করতো যে না, ডিসেম্বর নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টা চলে যাবেন, এত স্বল্প সময়ের জন্য এত গুরুত্ব দিয়ে স্পেশাল বিমান পাঠিয়ে তাকে নেয়ার প্রয়োজন হতো না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের একটি বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং হাব, উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়। সে লক্ষ্যে প্রধান উপদেষ্টার সফরে চীনের কারখানাসমূহকে কিভাবে বাংলাদেশে স্থানান্তর করা যায় সে বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে। এর মানে দেখবেন যে বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আসবে, যে মুদ্রায় আসুক। প্রফেসর ইউনূসের সফরসূচি নিয়ে শফিকুল আলম বলেন, 26 মার্চ চীনে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা। এরপর 27 তারিখ চীনের হাইনান প্রদেশের অনুষ্ঠেয় বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য রাখবেন। BFA কে বলা হয় প্রাচ্যের দাভোস। এই এশিয়ান সম্মেলনে এশিয়ার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বড় বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা যোগ দেবেন, আমরা আশা করছি। এখন এই সম্মেলনে যোগ দেবেন, কিন্তু তারপরও সফরটাকে বলা হচ্ছে দ্বিপাক্ষিক সফর। মানে সম্মেলনটা এগুলো মূল না, চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক হবে, ওটাই আসল জিনিস। সফরকালে অধ্যাপক ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করবেন এবং বিশ্ববিদ্যালয় থেকে তাকে অনারারি ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। এরপর তিনি চীনের হাইটেক পার্ক পরিদর্শন করবেন বলে জানান প্রেস সচিব। শীর্ষস্থানীয় কোম্পানির প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে গড়ে তোলার বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হবে। তো এই ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে গড়ে তুলতে পারলে বাংলাদেশের অর্থনীতির চিত্র মুহূর্তের মধ্যে বদলে যাবে। বাংলাদেশ হয়ে যাবে তাইওয়ান, দক্ষিণ কোরিয়া। তিনি বলেন, এই সফরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মূল ফোকাস থাকবে চীনা কোম্পানিগুলো যেন তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করে। এইগুলো করার জন্যই আমরা ডক্টর ইউনূসকে চাই। তিনি বলেন, গত বছর জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে অধ্যাপক ইউনূস চীনের নবায়নযোগ্য জ্বালানি কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা আহ্বানে সাড়া দিয়ে চীনের দুটি কোম্পানি ইতিমধ্যে বাংলাদেশের অফিস স্থাপন এবং সোলার এনার্জিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। শফিকুল আলম বলেন, চীনের সোলার কোম্পানি ট্রেড প্রোটেকশনের কারণে অনেক ক্ষেত্রে তাদের বিনিয়োগে বাধাগ্রস্ত হচ্ছে, কিন্তু বাংলাদেশ তারা কোনো বাধার সম্মুখীন হবে না। তিনি জানান, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা কত দ্রুত বাড়ানো যায় সে বিষয়টি নিয়েও আলোচনা পাবে। এইসব বন্দর টন্দর নিয়ে কথা বললেই তো বিএনপি আওয়ামী লীগ ভারতের মাথা খারাপ হয়ে যায়, কারণ এটা স্ট্র্যাটেজিক একটা বিষয়। তিনি আরো জানান, বৈঠকে চীনের সাথে আমাদের সমুদ্রের নিয়ন্ত্রণ নিয়ে কিন্তু ভারতের যথেষ্ট হিউজ কম্পিটিশন রয়েছে। চীনের সহায়তায় আমাদের সাবমেরিন আছে, নানান কিছু। হাসিনা আমলেই ভারত এতে ক্ষুব্ধ। তিনি আরো জানান, বৈঠকে চীনের রাষ্ট্রদূত বলছেন, 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর অন্য যে কোনো দেশের তুলনায় চীনের কোম্পানিগুলো সর্বোচ্চ বিনিয়োগ করছে। এর মানে চীনের সাথে সম্পর্ক 50 বছরে নতুন মাত্রায় যাবে আর ভারতে কান্নাকাটি শুরু হবে। ভারত নাকে খত দিয়ে বাংলাদেশের পিছু পিছু ঘুরবে কিছুদিন পর, দেখবেন। এই সফরের পর চীন আরো চীনের কোম্পানি বাংলাদেশে আসবে। চীনের হাসপাতাল চীন যেন বাংলাদেশ যৌথ বিনিয়োগ করে সে বিষয়ে আলোচনা হবে। প্রফেসর ইউনূসের পরিবর্তনশীল বিশ্বে এশিয়া অভিন্ন ভবিষ্যতের দিকে শীর্ষ বক্তৃতা দেবেন। চীনের নির্বাহী ভাইস প্রিমিয়ারও অধিবেশন চলাকালে তার সঙ্গে যোগ দেবেন। বৈঠক শেষে দুই দেশ একটি যৌথ বিবৃতি দেবে। ওইরকম চুক্তি বা ওরকম কিছু না, কিন্তু এটা এক ধরনের চুক্তির মতোই, দেখবেন বেশ কিছু। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চীনের রাষ্ট্রদূত জানান, বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল উৎপাদনকারী প্রতিষ্ঠান লগিং বাংলাদেশের একটি অফিস স্থাপন এবং সোলার প্যানেল উৎপাদনের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রদূত বলেন, চীনের বেশ কয়েকটি শীর্ষ সোলার প্যানেল নির্মাতা বিনিয়োগ অনুসন্ধানের জন্য ডিসেম্বর বাংলাদেশ সফর করে। প্রধান উপদেষ্টা প্রেসিং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত বলেন তারা খুব শীঘ্রই বাংলাদেশ বিনিয়োগ করবে। চীনের একটি নিবেদিত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল শীঘ্রই কাজ করবে বলে আশা করা হচ্ছে। প্রফেসর ইউনূস বাংলাদেশে আরো চীনা বিনিয়োগকারীকে স্বাগত জানিয়ে বলেন, যেসব কোম্পানি পশ্চিমা দেশগুলোতে পণ্য রপ্তানি করতে চায় বাংলাদেশ তাদের জন্য শীর্ষ উৎপাদন কেন্দ্র হতে পারে। তিনি চীনের হাসপাতাল চেইনগুলোকে এখন শীর্ষস্থানীয় ক্লিনিক স্থাপন অথবা বাংলাদেশ প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে স্বাস্থ্য সুবিধা গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, স্বাস্থ্যসেবা বাংলাদেশে ব্যাপক বিনিয়োগ প্রয়োজন। চীনের হাসপাতালে চেইনগুলো এখন এখানে হাসপাতাল নির্মাণের অন্যান্য সুযোগ রয়েছে। দর্শক,
অতএব আমরা যেটা বলতে চাই যে ডক্টর ইউনূসই বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া তাইওয়ান বানিয়ে দিয়ে যাবেন। তিনি চলে যাবেন এত সহজে, বিষয়টা এত সহজ নয়। নজিরবিহীন ঘটনার অপেক্ষায় বাংলাদেশ, পুরো জাতি বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, পুরো বিশ্ব তাকিয়ে আছে যে চীন সফরে, প্রধান উপদেষ্টার চীন সফরে কি ঘটে। আমাদের দর্শক মন্ডলী অনেকে হয়তো বা এই ফরেন পলিসির জটিল আলোচনা এগুলো বোঝেন না, যে চীন সফরে কি এমন যে বাংলাদেশের ভূ রাজনীতি, গতি, প্রকৃতি, হিসাব নিকাশ পাল্টে যাবে, পুরো বিশ্বের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। হ্যাঁ, এই চীন সফর আমি সহজভাবে বলি, এটা শুধু টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য এগুলোর সাথে সম্পর্ক না, ভারতকে শায়েস্তা করার সাথে সম্পর্কিত। আর আরো বিষয় হচ্ছে ডক্টর ইউনূস কতদিন ক্ষমতায় থাকবেন, এটার সাথে ভেরি মাচ রিলেটেড, যেটা কেউ বলবে না। ডক্টর ইউনূস প্রয়োজনীয় সময় পর্যন্ত ক্ষমতায় থাকবেন, সেটাও এই সফরের মধ্য দিয়ে প্রমাণিত হবে। দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে চীন সফরে যাচ্ছেন, বাংলাদেশের জন্য অনেক কিছু নিয়ে আসতেছেন ইনশাল্লাহ, এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।